একজন হিরো যখন সে সবার জন্য, জনগণের জন্য লড়াই করে, তখন তার নিজের জীবনের কি হয়, তার ব্যক্তিগত জীবনে কি মূল্য দিতে হয়। চলুন আজ এমনই এক টানাপোড়েনের গল্পকে একটু কাছ থেকে দেখি, যেখানে একজন মানুষ কিন্তু তার সত্তা দুটো। একদিকে সে মানুষের রক্ষাকর্তা, আর অন্যদিকে সে একজন স্বামী আর একজন বাবা। ভাবুন তো, এই একটা প্রশ্ন দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। কতটা কষ্ট আর হতাশা থাকলে একজন নায়ক তার সবচেয়ে ভালোবাসার মানুষকে এই কথাটা বলতে পারে, কিন্তু কেন? পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছালো কিভাবে যে এই প্রশ্নটা তাকে করতেই হলো? তো গল্পটা শুরু হচ্ছে একটা দারুণ উত্তেজনার মুহূর্ত দিয়ে। ক্যালিফোর্নিয়ার ভবিষ্যৎ ঠিক করা হবে। সেখানকার মানুষ স্বাধীন হবে কিনা তার জন্য ভোট চলছে। বুঝতেই পারছেন চারদিকে কীরকম একটা টানটান অবস্থা, সবার মনে আশা আর চাপা উত্তেজনা। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে, ভিলেন ম্যাকগিভেন্স তার লোকজন নিয়ে হাজির। সোজা ব্যালট বক্সটাই ছিনিয়ে নিতে চায়। মানে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই নষ্ট করে দেওয়ার প্ল্যান। মানুষের এতদিনের স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে পড়তে চলেছে। ম্যাকগিভেন্সের হুমকিটা কিন্তু একদম পরিষ্কার আর ভয়ঙ্কর। সে শুধু বাক্স চুরি করতে আসেনি, সে এসেছে মানুষের আওয়াজটাকেই চিরদিনের মতো বন্ধ করে দিতে। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে, ঠিক তখনই এন্ট্রি হয় জনগণের হিরো জোরোর। আর তারপর যা হওয়ার তাই হলো। জোরো তার সেই পরিচিত স্টাইলে ম্যাকগিভেন্স আর তার দলকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। ব্যালট বাক্সটা বাঁচিয়ে জনগণের হাতে তুলে দিল। ব্যাস, চারদিকে তখন জয়ের উৎসব, আর জোরো আবারও সবার চোখের মণি, সবার নায়ক। কিন্তু এই যে বাইরের এত আনন্দ, এত উৎসব, এরপরই দৃশ্যটা পুরোপুরি পাল্টে যায়। এবার আমরা জোরোর মুখোশের আড়ালের মানুষটাকে দেখি, আলেহান্দ্র। সে ঘরে ফেরে তার স্ত্রী এলেনার কাছে, আর বাইরের সব কোলাহল থেমে গিয়ে শুরু হয় ভেতরের লড়াই। একটা নীরব কিন্তু অনেক গভীর সংঘাত। গল্পের আসল সংঘাতটা কিন্তু এখানেই। একদিকে দেখুন, জোরো হিসেবে সে ক্যালিফোর্নিয়াকে স্বাধীনতা এনে দিয়েছে, এটা তার পাবলিক ডিউটি। আর অন্যদিকে আলেহান্দ্রো হিসেবে সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে এই মুখোশটা ছেড়ে দেবে, মানে একটা ব্যক্তিগত প্রমিস। এই পাবলিক ডিউটি আর পার্সোনাল প্রমিসের মধ্যেই শুরু হয় আসল টানাপড়েনটা। আসলে প্রশ্নটা তো এটাই, তাই না? যে মানুষটা সবার হিরো, সে কি নিজের পরিবারের কাছেও একজন ভালো স্বামী বা বাবা হতে পারে? দুটো দায়িত্ব কি একসাথে পালন করা সম্ভব? চলুন আলেহান্দ্রো আর এলেনার এই কথোপকথনের মধ্যে দিয়েই এর উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এবার গল্পটাকে একটু অন্য দিক থেকে দেখা যাক, এলেনার দিক থেকে। জোরোর এই হিরো হওয়ার জন্যে ব্যক্তিগত জীবনে তাকে কি দাম দিতে হচ্ছে? এই যে বাইরে এত সেলিব্রেশন, এর আড়ালে যে একটা পরিবার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, সেই কঠিন সত্যিটা এবার সামনে আসবে। এলেনার অভিযোগগুলো কিন্তু খুব স্পষ্ট এবং বাস্তব। প্রথমত, আলেহান্দ্রো তার কথা রাখেনি। সে তার ছেলের সাথে একদমই সময় কাটায় না, এমনকি ছেলের টিচারদের নাম পর্যন্ত জানে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছেলেটা নিজের বাবাকেই ভালো করে চেনে না। আর সবচেয়ে কষ্টদায়ক কথাটা এলেনা তখনই বলে, তুমি তোমার ছেলেকে চেনো না। আর তার চেয়েও খারাপ ব্যাপার হলো ও তোমাকে চেনে না। ভাবুন তো একবার, একজন বাবার জন্য এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? জোরোর মুখোশের আড়ালের মানুষটা তার সবচেয়ে আপনজনদের থেকেই যেন আলাদা হয়ে যাচ্ছে। এরপরই ঝগড়াটা চরমে পৌঁছায়। এবার আলেহান্দ্রোর পালা। তাকে তো বোঝাতে হবে কেন সে এখনও জোরো হয়ে থাকতে চায়, কেন তার কাছে এই লড়াইটা এত জরুরি, যদিও এর জন্য তার পরিবারকে এত বড় একটা দাম দিতে হচ্ছে। এলেনা কিন্তু পুরনো কথা ভুলেনি। সে মনে করিয়ে দেয়, যখন তাদের ছেলের জন্ম হয়, আলেহান্দ্রো নিজে মুখে বলেছিল, আমার পরিবারই আমার জীবন। এই প্রমিসটার উপরেই তো তাদের সম্পর্কটা দাঁড়িয়েছিল। কিন্তু এখনকার আলেহান্দ্রোর ভাবনাটা একদম অন্যরকম। তার মনে হয় মানুষের এখনও জোরোকে দরকার, লড়াইটা এখনও শেষ হয়নি। তো একদিকে পুরনো প্রতিশ্রুতি আর অন্যদিকে বর্তমানের দায়িত্ব, এই দুটো জিনিসের মধ্যে সে ভীষণভাবে ফেঁসে গেছে। এলেনার যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। সে বলছে, 10 বছর তো তুমি ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার জন্য লড়লে, এবার তো আমাদের পরিবারকে একটু স্বাধীনতা দাও। মানে তার পরিবারও তো তার কাছ থেকে একটু সময়, একটু ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। এই তর্কবিতর্কের শেষে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। আর সেই সিদ্ধান্তটাই গল্পটাকে একটা খুব দুঃখজনক মোড়ের দিকে নিয়ে যায়। আলেহান্দ্রোকে তার জীবনের সবচেয়ে কঠিন পছন্দটা করতে হয়। এলেনা তাকে শেষ কথা শুনিয়ে দেয়, যদি তুমি এখন যাও তাহলে আজ রাতে আর ফেরার চেষ্টা করো না। এটা একটা আল্টিমেটাম, হয় পরিবার নয়তো কর্তব্য। আর শেষমেশ আলেহান্দ্রো জড়ো হওয়াকেই বেছে নেয়। সে ব্যাগ গোছায় আর বেরিয়ে যায়।
যাওয়ার সময় একটা অদ্ভুত কষ্ট মেশানো ব্যঙ্গ করে বলে, আশা করি তুমি আর আমার ঘোড়া টর্নেডো একসাথে খুব সুখে থাকবে। কতটা কষ্ট পেলে একজন মানুষ এই কথাটা বলতে পারে? সে তার কর্তব্য বেছে নিল, কিন্তু নিজের পরিবারকে হারিয়ে ফেলার একটা বিশাল ঝুঁকি নিয়ে ফেলল। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একজন হিরো হওয়ার আসল দামটা কি? মানুষের কাছে নায়ক হতে গিয়ে কি নিজের আপনজনদের কাছে ভিলেন হয়ে যেতে হয়? জনগণের ভালোবাসা পেতে গিয়ে কি নিজের ভালোবাসার মানুষকেই হারাতে হয়? এই প্রশ্নগুলোই হয়তো এই গল্পের আসল নির্যাস, যা আমাদের